हो प्यार होता है दीवाना सनम दे 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 এই বল্টু চুপ। कैसे कौन একটা কাহিনী হয়েছে, তুই শুনছস? की কাহিনী? আর এই কাহিনী শুনে তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। কাহিনী না কইলে আমি শুনবো কেমনে? ওই যে রানী আছে না, রানী, ও রানী মুখার্জি সিনেমার আত্মীয় দেখছি, সে ফাটাফাটি ব্যাক টু ফাইট। চুপ কর তো, তুই সবসময় বেশি কথা বলিস। আমাদের চেয়ারম্যানের মেয়ে রানী আছে না, হ্যাঁ শুনলাম কোচিং টিচারের সাথে নাকি পালাই গেছে। পালাই গেছে, খুব ভালো কথা তো। ও আর রানী যে ভাইগে গেছে ও খবর জানি আমি। তা আমার যেটা জানা মতে মেয়ে তো বিয়ের বয়সই হয় না, ভাগলো কেমনে আল্লাহ জানে। বিয়ের বয়স না হইলেও মায়াটা যে তলতলে পাইকা গেছে এটা দেখলেই বোঝা যায়। মানে যাকে এক কথায় বলে ইচ্ছে পাকা মেয়ে। আচ্ছা বাবুনি, এখন তাহলে কি হবে? চেয়ারম্যান সাহেবকে ওকে বিয়ে মেনে নেবে? তা আমি জানি না, তবে যেটুকু শুনছি ওর মা যে পরিমাণের বিটলা, থানা পুলিশ এক করে ছাড়বে। তাই তো বলি, চেয়ারম্যান সাহেব আমাকে বড় স্যারের কাছে কেন আইলো? আমার মনে হয় ওই বিষয়টা নিয়ে কোনো মামলা মোকদ্দমা করবে, সেই জন্য বিষয়টা কিন্তু ভালো হইলো না। আমিও তাই ভাবতেছি, লিন্ডার সাথে ওই পরিবারের চেয়ারম্যানের ছেলের বিয়ে ঠিক হয়েছে। এই বিষয়টা যদি জানাজানি হয়, আত্মীয়-স্বজনের সামনে মুখ দেখাবো কিভাবে? আমার মনে আমি অত কিছু জানি না, আমার মাথায় অত কিছু ধরে না, বোঝার চেষ্টাও করব না, আমি বুঝতেও চাবো না। বড় স্যার আছে, যেটা ভালো মনে হয় সেইটা করবে। আমার বহুত কাম আছে, আমি আমার কামে গেলাম। বাদ দেন সব, খাইয়ে কাম নেই, পাড়ার মানুষের পেশাল আমি পেড়িয়ে বেড়াবানা না। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। রানীর মা, এই রানীর মা একটু বাইরে আসো তো। বিস্তারটা গুছো, আমি আসছি। হ্যাঁ, কি হয়েছে? ডাকতেছো কেন? তুমি সব কি শুরু করছো? হ্যাঁ, আমি এবার কি করলাম? ওই বাড়ি থেকে সব লোকজন এখানে আনছো কেন? হ্যাঁ গো, আমার এই জায়গায় লাগবো তাই আনছি। এখন থেকে আমার এই জায়গায় থাকুন লাগবে। তোমার যদি এখানে থাকতে হইব তাহলে এত টাকা পয়সা খরচ করে ওই বাড়ি ঠিকঠাক করে কেন? ওই বাড়িতে তুমি থাকবা, তোমার সুখ শান্তির জন্যই আমি সেই সব করছি। আর তোমার এখানে থাকতে হইব কেন? কারণ এইটাই হয়েছে আমার আসল ঠিকানা, আর ওই বাড়িটা হয়েছে সর্বনাশের মূল কারণ। আজকে যদি আমি এই বাড়িতে থাকতাম তাহলে আমার এত বড় সর্বনাশটা হইতো না। যত নষ্টের মূল ওই বাড়িটা। এসব আলতু ফালতু কথা রাইখা মনোমি আর রান্নার মার ওই বাসা পাঠাও। মনোমি বাজারে যাবো, রান্না রান্না বান্না করবো। সকাল থেকে কিছু খাইনি, পেট খালি করে রয়েছে। কিন্তু আমি ওই বাড়িতে যাব না। ওই বাড়িতে আমার কলিজা, আমার রানী, আমার মায়ের কাপড় চোপড় বিছনাপত্র সব আমি দেখতে পারবো না। ও দেখলে আমার বুকটার মধ্যে হাহাকার করে, বিশ্বাস করো আমি পিঠ খায় পড়ে যাও। আমার আমার মায়ের কই গেছে? আমার মায়ের টাইনা দাও, আমার মায়ের তুমি টাইনা দাও। তুমি এরকম দাঁড়ায় আছো কি লেগে? আমার মায়ের টাইনা দাও, একবার আইনা দাও, বিশ্বাস করো। আমি আর আল্লাহকে এগুলো করুম না। আমি আর বুঝাইতে পারি না আমি আর কত ভালোবাসি,
কিছু কইতাছ না কেন? আমার মায়ের আয়না, আমার মায়ের কই গেল? আমার মায়ের একবার একটু আয়না দাও। আল্লাহ গো, আমার মায়ের কই গেল? বাবা হুম, একটা কথা বলি। বল। চেয়ারম্যান সাহেবের মেয়ে রানী যে ঘটনাটা ঘটালো, এই বিষয়টা তোমার কাছে কেমন লেগেছে? বিষয়টা খুবই দুঃখজনক। একটা পরিবারের গার্জিয়ানরা মানে বাবা মা তাদের সন্তানদের অনেক ঝড় ঝাপটা সহ্য করে বড় করে মানুষ করার আশায় তাদের উদ্দেশ্য সন্তানরা যেন সঠিক পথে থেকে নিজেদের একটা অবস্থান তৈরি করে এবং সমাজ ও পরিবারের মুখ উজ্জ্বল করে। আর সেটা যখন উল্টো হয়ে যায় তখন বাবা মায়ের মনে ভীষণ কষ্ট হয়। আচ্ছা বাবা, ধরো এমন একটা ঘটনা আমি ঘটিয়ে ফেললাম, তখন তুমি কি করতে? তুই এরকম ঘটনা কেন ঘটাবি? তোর উপরে তো আমাদের ট্রাস্ট আছে, তুই এই ধরনের কোনো ঘটনা ঘটাবি না। সবই ঠিক আছে, কিন্তু ধরো আমি তোমাদের বিশ্বাসটা ভঙ্গ করলাম, তখন তুমি কি করতে? কেন তুই এই কথা জিজ্ঞেস করছিস? আমি কি তোকে কোনো প্রেশার দিচ্ছি? না বাবা, তা করনি। তাহলে এসব কথা তোর মুখে আসছে কেন? আসলে আমি বলতে চাচ্ছি কি বাবা, তুই একটু ভিতরে যা তো, বাবার সঙ্গে আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলবো। যা। বাবা, হুম, একটা কথা আমাকে পরিষ্কার করে বলেন তো। কি কথা? আমার ওয়াইফ কখনো কোনোদিন এই বাড়ি সহায় সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কোনো কথা বলেছিল? না তো। তুই হঠাৎ এই বিষয়ে কথা বলছিস কেন? বাবা নিশ্চয়ই কোনো কারণ আছে, এই জন্যই বলছি। কি কারণ? কারণটা তো আমার জানা প্রয়োজন। মানে শ্রাবণের ওয়াইফ আমার ওয়াইফকে ফোন করে বলেছে যে তারা এই বাড়িতে আসবে না, যদি আসে তাহলে এই বাড়ির ভাগ দিতে হবে তাদেরকে। মানে? বাবা শ্রাবণের ওয়াইফ আমাদের সঙ্গে থাকবে না, এবং এও বলেছে আমার ওয়াইফের খবরদারি নাকি তার পছন্দ হয় না, তাকে নাকি পাত্তা দেওয়া হয় না। কাকে পাত্তা দেন? শ্রাবণের ওয়াইফকে। আরে শ্রাবণের ওয়াইফ একটা বাজে ফ্যামিলির মেয়ে। শ্রাবণকে বলে দিবি ওর ওয়াইফকে নিয়ে কোনোদিন যেন আমার সামনে আর না আসে। বাবা তোমার বৌমা কিন্তু এই বিষয়টা নিয়ে ভীষণ রিয়্যাক্ট করেছে, সে এই বাসা ছেড়ে কালই চলে যেতে চাচ্ছে। আরে বৌমাকে পাগলামি করতে মানা কর। বাবা তুমি তো জানো সে রাগ করে না, কিন্তু একবার রাগ করলে তাকে ম্যানেজ করা সো টাফ। আমি বলেছি কিন্তু সে কিছুতে রাজি হচ্ছে না। আমি তো ম্যানেজ করতেই পারছি না। সে সিদ্ধান্ত নিয়েছে যে চলে যাবে এখান থেকে। ঠিক আছে, আমি কালকে বৌমার সাথে কথা বলবো না। আসসালামু আলাইকুম ওসি সাহেব, আমার মেয়ের কোনো তথ্য পেয়েছেন? জি, ওই ছেলের বাড়িতে আমি ফোর্স পাঠিয়েছিলাম। তারা যে তথ্য দিল সেই তথ্য হলো সেই ছেলে দীর্ঘদিন এলাকায় আসে না, বলা চলে ফ্যামিলির সাথে তার তেমন কোনো যোগাযোগ নেই। ও আচ্ছা ওসি সাহেব, ওর ফ্যামিলিতে আর কে কে আছে জানেন? তার বাবা বেঁচে নেই, তিনিও ছিলেন স্কুল টিচার। তার মা থাকে ঢাকায় বড় মেয়ের কাছে, আর দুই ভাই এখানেই আছে। একজন কলেজের প্রফেসর, অন্যজন হচ্ছে নামকরা উকিল। উকিল সাহেবকে আমি চিনি, তিনি অনেক ভালো মানুষ। ও বুঝেছি। আচ্ছা ঠিক আছে ওসি সাহেব, আমি কালকে হয়তো আপনাকে আরেকবার ফোন করব, ডিস্টার্ব হবেন না প্লিজ। বুঝেনি তো আমার একমাত্র মেয়ে। ওকে, নো প্রবলেম চেয়ারম্যান সাহেব, আপনি যখন ইচ্ছে আমাকে ফোন করবেন।
জি জি, আপনাকে অনেক ধন্যবাদ ওসি সাহেব। তাহলে রাখি, আসসালামু আলাইকুম। আমার মায়ের কি পাওয়া গেছে রানী বাবু? না, তাইলে কার লগে জানি তুমি কথাবার্তা কইলা? ওই কোচিং টিচারের এলাকা আর ওসিরে বলছিলেন তাদের তথ্য নেওয়ার জন্য। উনি ওদের বাসায় ওনার ফোর্স পাঠিয়েছিল। কি 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 খবর নিল? আমার আমার মায়ের কি হেগো বাড়িতে পাইছে? না, ওরা নাকি ওই বাসায় যায় নাই। তবে ওসি সাহেব যেটা বললো যে ওদের ফ্যামিলি নাকি খুব ভালো ফ্যামিলি। তো বড় দুই ভাইয়ের মধ্যে একজন প্রফেসর আর একজন হচ্ছে নামকরা উকিল, আর ওর বাবাও নাকি একজন স্কুল টিচার ছিলেন। টিচারের পোলা হইছে পিশাচ। আমি যদি ওরে একবার ওই বেয়াদব পোলাটার যদি আমি একবার পাইতাম না, জুতা দিয়ে পিঠে আমি সোজা বানাই ফেলতাম। কেন ওরা জুতো পিটাবে কেন? দোষ কি ছেলের একার? তোমার মেয়ের কোনো দোষ নাই? দোষ তোমার মেয়েরও আছে। এই মধ্যরাতে আমি তোমার ঝগড়া করতে চাই না। যাও ঘরে যা, ঘুমা গিয়া। না, আমি আমি যাবো না, আমি কোথাও যাবো না। আমার কলিজার টুকরা, আমার মায়া, আমার সোনার ময়না পাখি ফিরাইলি ওরে লই আমি ঘরে যাম। আমি জানি ও আমার সাথে থাকতে পারবো না। মাঝরাইতে আইলেও ফিরাইব। আমার মায়া আমার ঠিক কোনোদিন কোথাও থাকে নাই। ও আমার লাগে এতটা করতেই পারে না। রানী রে, মা তুই কই আছিস? তুই আয়। আমি জানি ঠিক বোড়াইতে চলে যাবো। আমি কোথাও যাব না, আমি ওই জায়গায় বয়ে থাকবো। আমার রানী আমার ঠিক কোনোদিন কোথাও থাকে নাই। ও ঠিক বোড়াইতে চলে যাবো। আমার কলিজার টুকরা আমার কাছে নেওয়া পর্যন্ত আমি ঠিক এই নিয়ে বয়ে থাকবো। কোথাও যাব না, কোথাও যাব না। আমার কথা হলো, ভাবি যখন গাড়িতে উঠলো তোরা কেউ চিৎকার করে ডাকলি না কেন? আমি ডাকছি তো আপা। আমিও ডাকছি, স্যারেরও ডাকছিলাম, আপনাকেও ডাকছি, আপনারা তো কেউ উড়েন না। আমি ভাবির ব্যাগ টেনা ধরছিলাম, ভাবি আমার উপর খেপা গেছে। আচ্ছা, ভাবির মানে গাড়ি কি গেটের ভিতর ঢুকছিল নাকি বাইরে থেকে উঠছে? গেটের বাইরে ছিল। ভাবি এই ছোট গেট দিয়ে বাইরে হইয়া তারপর গাড়িতে উঠছে। বাচ্চা আঙ্কেলের ছুটি দেওয়াটা একদম ঠিক হয়নি। আজকে যদি বাচ্চা আঙ্কেল থাকতো এই ঘটনা ঘটতেই পারতো না। তুই তো মানে এই কাজ করে শেষ করতে পারিস না, গেট সামলাবে কি করে? বাবা, 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 বাবা। কি রে, কি হয়েছে এখানে? বাবা, ভাবি আমাদের উপর রাগ করে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। চলেই গেল? আমাকে একবার কথা বলার সুযোগও দিল না। বৌমার কাছ থেকে তো এটা আশা করি নাই। বাবা, যে যেতে চাই তাকে যেতে দিন। বরঞ্চ আপনার এখন উচিত শ্রাবণকে ফোন দিয়ে বলা যত দ্রুত সম্ভব ওরা এই বাসায় চলে আসুক। আমরা যেখানে খুশি চলে যাব। ওরা তো এটাই চাচ্ছিল। অসম্ভব। শ্রাবণরা এই বাড়ির 1 ইঞ্চি জায়গাও পাবে না। আমি আগামীকালই তোদের 3 জনের নামে এই বাড়ির সবকিছু লিখে দেবো। আমাকে ওরা চেনে না। একটা দেবীর মতো মেয়েকে খেপিয়ে তুলে সংসারটা তছতছ করে দিয়েছে। তুই বোমাকে একটা ফোন দে তো। বাবা, ভাবির ফোন তো বন্ধ বলছে। ভাইয়া, এখন কি হবে? ভাবি তো শুধু আমাদের ভাবি ছিল না, আমাদের সবার মা ছিল। ভাবির কারণে কখনো মায়ের অভাব বুঝতে পারিনি। ভাইয়া বলো না এখন কি হবে? ভাবির ফোন তো বন্ধ। আচ্ছা, কান্না করিস না, দেখি। কি হবে এখন? আচ্ছা, কান্না করিস না। জি জি ভাই, জি জি, অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। জি রাখলাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি? দই বাবু কই? বাবু তো চিটাগাং। তাই? হ্যাঁ, কালকে ট্রেনে চিটাগাং গেছে গা।
আর আমি লোকজন সব লয়েছি। হ্যাঁ। এখন শুধু আপার লগে কথা কওয়া বাকি। আপার লগে কথা কইলেই অ্যাকশন শুরু করে দেবো। কি অ্যাকশন? কিসের অ্যাকশন? আপা আমারে ফোন দিয়ে কইছে ওই কোচিং সেন্টার একবারে ভেঙে চুরমার করে দিতে। তাই পোলাপান নিয়ে একবার লাঠি সুটা সব ঠিকঠাক করে নিয়েছি। ওই কোচিং সেন্টার ভেঙে চুরমার করে একবারে আগুন লাগাই দেবো আজকে। কোনো দরকার নাই। তোমার আপা বললো আর তুমি পোলাপান নিয়ে এসে এলাকায় অ্যাকশন শুরু করে দিবা নাকি? হ্যাঁ, সন্ত্রাসী কর্মকাণ্ড করবা? আমার সাথে আলাপ করছো কোনো ব্যাপারে? যে কথা বলার জন্যই তো আসলাম। আসছো, ভালো করছো, কিন্তু কোনো উল্টাপুল্টা কোনো কাজ করবা না, ঠিক আছে? টিচার যেটা করছে সেটা আমরা অন্যভাবে মিট আপ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? আর তোমাদের এসব কাজ করার আগে আমার সাথে একবার আলাপ করে নেওয়া উচিত ছিল। আপনার সাথে কথা বলার জন্যই তো আসলাম। যাও পোলাপেন নিয়ে ওই বাজারে যাও, বন্ধুর দোকানে যাইয়া মানে নাস্তা পানি খাও, খাওয়া বিলটা আমার নামে লিখে রেখে আমি পরে দিয়ে দেবো না। আর শোনো, এলাকায় মুখরোচক কথাবার্তা উঠে এমন কোনো কাজ যেন আমি না শুনি। জি। আর ওই বাবু আসলে পরে একদম জরুরি ভিত্তিতে আমার সাথে দেখা করতে বলবা, ঠিক আছে? জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও। ভাইয়া, ভাবি কি কোনো ফোন করেছিল? তোর ভাবি এত সহজে কাউকে ফোন দেবে না, এটা তুই জানিস না? জি ভাইয়া। তাহলে কেন হয়তো প্রশ্ন করছিস? সরি ভাইয়া। ভাইয়া চলো না আমরা সবাই মিলে গিয়ে ভাবিকে নিয়ে আসি। বাবাকে বলে বাবা আমাদের সাথে যাবে। আমার বিশ্বাস আমরা সবাই মিলে গেলে ভাবি আর রাগ করে থাকতে পারবে না। কিন্তু আমি চাই না তোর ভাবি এত সহজে এই বাড়িতে আসুক। কেন ভাইয়া? তুই বড় হয়েছিস, তুই বুঝিস না? একটা মানুষ যখন নিঃস্বার্থভাবে কোনো মানুষকে ভালোবাসে, তখন সেই মানুষের বাড়িতে কেউ যদি তাকে খোঁটা দেয়, তখন কিন্তু সেটা সে সহজে মেনে নিতে পারে না। এইটা ঠিক ভাইয়া, ভাবি অনেক কষ্ট পেয়েছে। শ্রাবণের ওয়াইফ আরো বলেছে তোর ভাবি নাকি ভালো মানুষ সেজে এই বাড়ির সম্পত্তি পাওয়ার জন্য অ্যাক্টিং করছে। ছি ছি ছি, মানে ভাবি নামে এত জঘন্য কথা বলছে ছোট ভাবি। বাবা না ঠিকই বলে, শ্রাবণ ভাইয়ের ওয়াইফ হচ্ছে ছোট ফ্যামিলি মেয়ে, একদম থার্ড ক্লাস। সো তোর ভাবি যে পরিমাণ কষ্ট পেয়েছে, সেই কষ্টের ঘাস শুকানো না পর্যন্ত কিন্তু তোর ভাবি আসবে না। আচ্ছা, তোর ভাবির বাবার কি নাই বল? তাদের গ্রামে বাড়িতে 150 বিঘা জমি আছে, রাইস মিল আছে, ইটের ভাটা আছে, মাছের খামার, গরুর খামার, আর তারা তো এক মেয়ে আর এক ছেলে। বাবার যে সম্পত্তি তোর ভাবি পাবে, সেটা তো 100 বছর কেউ তো শেষ করতে পারবে না। আর শ্রাবণের ওয়াইফ বলে আমার ওয়াইফ নাকি সামান্য আমাদের এই সম্পত্তির জন্য নাকি নাটক করতেছে। কি সিলি বিষয়! মেয়ের কোনো খোঁজ পেলেন? না, এখনো কোনো খোঁজ পাইনি। তবে ওদের এলাকার থানার ওসিকে ফোন করেছিলাম। ওসি সাহেব আমাকে জানালেন যে ছেলে নাকি ওদের বাড়িতে যায়নি। চেয়ারম্যানের মাইয়া রানী কোচিং মাস্টারের লগে ভাইগে গেছে। এখন আবার তুমি কইতেছো উকিল বাড়ির বউ ভাইগে গেছে। আচ্ছা, কার লগে ভাইগে গেল কত? তুমি একটা আস্ত খাচ্ছার মিয়া। তুই হঠাৎ করে এই বিষয়ে কেন জানতে চাচ্ছিস? লিন্ডার কার সাথে বিয়ে হবে সেই বিষয়ে আমি জানবো না? আমি তোর বোন। হ্যাঁ, সেটা অবশ্যই তোর অধিকার আছে জানার। আচ্ছা, একটা সত্যি কথা বলবি, তুই কি কাউকে পছন্দ করিস? বুঝছি তো আমি। এই যে রানীর ভাগ্যে যাওয়াটা, তুমি সমর্থন দিতেছো, আমি বুঝছি তো।
কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে। সব আশারি বসত বাটি, হাজার ফুলের মন। সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে